এর মধ্যে গরুর মধ্যে মহিষের মধ্যে 7 জন একটাতে শরীক হইতে পারবে। ওটের মধ্যে গরুর মধ্যে মহিষের মধ্যে 7 জন যে কোনো একটাতে শরীক হতে পারবে। আর ছাগল ভেড়া দুম্বা এর মধ্যে শুধুমাত্র একজনেরটা একা দিতে হবে, কেউ শরীক হইলে কারোটা হবে না। যদি বলে আমরা 2 জন মিলে এক ছাগল দিছি, কারোটা হবে না, একটা একজনে দিতে হবে। ওটের গরুর ছাগলের ক্ষেত্রেও যদি বলে আমরা 2 জন মিলে এক নাম দিলাম, হবে না, একা দিতে হবে। হ্যাঁ, হইতে পারে পরিবারে 4-5 জনে টাকা দিচ্ছে, বাপের নামে কোরবানি, অসুবিধা নাই। পরিবারে ছোট ভাই বড় ভাই মিলে টাকা দিছে, বড় ভাইয়ের নামে কোরবানি, একজনের নামে কোরবানি, সমস্যা নাই, টাকা কয়েকজনে দিল। কিন্তু আপনি যদি বলেন বড় ভাই ছোট ভাই 2 জন মিলে এক নাম দিলাম, হবে না, কারো কোরবানি হবে না। এটা খেয়াল রাখতে হবে। ওটের বয়স 5 বছর থেকে 1 দিন কম হলেও কোরবানি হবে না। ওটের বয়স 5 বছর পূর্ণ হতে হবে, মায়ের বেশি, তার কম হবে না। আর গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, এর কম হবে না। 2 বছরের নিচে কোনো মহিষ বড় হইলেও কোরবানি চলবে না। গরু 2 বছরের নিচে কোরবানি হবে না। ছাগল 1 বছর পূর্ণ লাগবে, 1 দিন কম হলেও হবে না। ভেড়া দুম্বাও 1 বছর হওয়া চাই, তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাস পার হয়, দেখতে 1 বছরের মতো দেখা যায়, একসাথে চলতে গেলে 1 বছরের তার মতোই মনে হয়, ছোট মনে হয় না। তাহলে 6 মাস অতিক্রম হয়ে গেলে দেখতে বড় 1 বছরের মতো হলে ভেড়া দুম্বা যাবে, কোরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, 1 দিন কম হলেও হবে না। বুঝতেছেন? এখানে কিছু জিনিস আরও খেয়াল করা চাই। যেমন কোনো একটা প্রাণী আপনি কোরবানি দিতে আনছেন, 3 পাও খুব সুস্থ, পুরা শরীর খুব সুস্থ, একটা পাও জমিনে চাপ দিয়ে হাঁটতে পারে না, বাকি সব ঠিক আছে, এটা দিয়ে কোরবানি হবে না। এটাকে কি বলে? খোড়া বলে। মানে একটা পাও জমিনে চাপ দিয়ে চলতে পারে না, একটু আলাগ করে রেখে চলে, এটা দিয়ে কোরবানি হবে না। 4টা পাও দিয়ে চলতে হবে, না হলে কোরবানি দিলে কোরবানি হবে না। আপনি এমন একটা সুন্দর কিনছেন কিন্তু শরীর দুর্বল হয়ে গেছে, এটা কোরবানির জায়গায় নিজে হেঁটে গিয়ে কোরবানির জায়গায় পৌঁছতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে, বাকি সব ঠিক থাকলেও যেটা কোরবানির জবেহের জায়গার মধ্যে পায়ে হেঁটে যেতে পারবে না, এরকম কোনো জন্তু 4 পাও যদিও হাঁটে, কিন্তু একটু হাঁটার পরে আর হাঁটতে পারে না, পড়ে যায়, বসে যায়, কোরবানির জায়গায় পৌঁছার শক্তি নাই, এটা দিয়ে কোরবানি দিলে হবে না। বুঝতেছেন? যেগুলো হবে না এগুলো আগে বুঝেন। এরপরে হলো দাঁতের বিষয়। কোনো দাঁত নাই, কোনো দাঁত নাই এরকম কোনো জন্তু কোরবানি দিলে হবে না। অথবা দাঁত আছে একদম কম, যেটা দিয়ে ঘাস খাবার দাবার এগুলো ছাবাই খাইতে পারে না, সামান্য দাঁত আছে যেটা দিয়ে খাবার খেতে পারে না, অন্যভাবে খাবার খাওয়াইতে হয়, ওরকম জানোয়ার কোরবানি দিলে হবে না। একদম নাই ওটাও হবে না, এত কম খাবার চিপে খেতে পারে না, এটাও কোরবানি দিলে হবে না। এরপরে হলো চোখ একেবারে অন্ধ, বাকি সব ঠিক, কোরবানি হবে না। একটা পুরা ঠিক, আরেকটা চোখ কানা, কানা বুঝেন, এক চোখে দেখে না, ওটাও কোরবানি হবে না। এক চোখ পুরা ঠিক আছে, আরেক চোখে দেখে কিন্তু 3 ভাগের 2 ভাগ ঠিক আছে, 3 ভাগের 2 ভাগ ঠিক আছে, 1 ভাগ সমস্যা হয়ে গেছে, ওটা কোরবানি চলবে। এটা দিতেন কেন? ভালোটা দিবেন। এটা পরীক্ষা কেমনে করবেন? আপনি অনেক দূরে ঘাস রাখবেন, যেটা সমস্যা এটাকে বেঁধে রাখবেন, যেটা ভালো ওটার মধ্যে এটা খোলা রাখবেন। খোলা রাখি ঘাস কত দূর পর্যন্ত সে দেখে, দূরত্বটা হিসাব করবেন। যেমন 100 হাত দূরে ঘাস সে দেখে ভালো চোখ দিয়া, তো এটাকে এখন 3 ভাগ করবেন, পরে এটাকে বন্ধ করবেন, ভালোটাকে বন্ধ করি, সমস্যাটাকে চোখের মধ্যে চোখ খুলে দিয়া অত দূর ঘাস দেখে কিনা চাইবেন, দেখে না। এখন 3 ভাগের 2 ভাগ পথ পর্যন্ত দেখে কিনা, দেখে না, তাহলে হবে না। এত পেশ করবেন কেন? ভালোটাই দিবেন। এখন শিং যেটা একেবারেই নাই,
জন্মগতভাবে ওটা কোরবানি দিলে হবে। কিন্তু শিং ছিল, গোড়ার থেকে উঠে গেছে, যেটা দামাগে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, ওটা কোরবানি হবে না। শিং ছিল, অর্ধেক থেকে কম ভাঙছে, দামাগে কোনো সমস্যা হয় নাই, কোরবানি হবে। দাঁত বলছি, শিং বলছি, লেজ এবং কানের মধ্যে 3 ভাগের 2 ভাগ ঠিক আছে, 1 ভাগ সমস্যা, কেটে গেছে, কোরবানি হবে। এর থেকে বেশি 2 ভাগও পুরা নাই, তাহলে কোরবানি হবে না। জন্মগতভাবে একটা কান ছোট বড়, এটা সমস্যা নাই, কোরবানি হবে। লেজের মধ্যে 3 ভাগের 2 ভাগ ঠিক থাকতে হবে, 1 ভাগ নাই, তাহলেও হবে, কিন্তু 2 ভাগ পূর্ণ নাই, এর থেকে বেশি কাটা, এটা দিয়ে কোরবানি হবে না। সোজা কথা, ভালোটা দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা ওয়া আল্লা নুযহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা প্রতিটা কোরবানির জন্তু কেনার আগে ভালো করে দেখে নেবা। চোখের দৃষ্টি ঠিক আছে কিনা দেখবা, কান ঠিক আছে কিনা দেখবা, সব কিছু ঠিক আছে কিনা দেখবা। যেটার কান ফেটে গেছে, কোনাকুনি কেটে গেছে, গোলাকার ছিদ্র হয়ে গেছে, বিভিন্ন দোষ দেখা দিছে, এগুলা দিয়ে কোরবানি করতে নবীজি নিষেধ করছেন। قال رسول الله صلى الله عليه وسلم أربع لا يضحى بهن العوراء التي يبين عورها والمريضة التي يبين مرضها والعرجاء التي يبين জিলুহা ওয়াল আজফা উল্লাতি লা তানখা। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 প্রকারের জানোয়ার কোরবানি হবে না। কয় প্রকার? যেটা দৃষ্টিশক্তি অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, সঠিক দৃষ্টিশক্তি নাই, এটা দিয়ে কোরবানি দিলে হবে না। যেটা এমন রোগে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, রোগা হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি দিলে হবে না। যেটা পা সঠিকভাবে চলতে পারে না, খোড়া, ওটা দিয়ে কোরবানি দিলে হবে না। যেটা একেবারে দুর্বল, ওটা দিয়ে কোরবানি দিলে হবে না। এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। চারটা শিং, এটা কোনো বাধা নাই, কারণ শিঙের বেশি হলে কম হলে, যেমন কোনো হতো অঙ্গ বেশি, এটার জন্য বাধা পাই। হ্যাঁ, ওটা সমস্যা হবে না, ওটা সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 6 পাওয়ালা, ওটা তো কিন্তু আমি কোথাও পাই নাই, এরপরে দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখতে হবে আপনি যখন বলছেন। ওটা দেওয়ার দরকার নেই, কারণ যেটা সন্দেহ ওটা না দিয়া ওটা অন্য কাজে লাগান, যেটা নির্ভেজাল ওইটা দেন, ঠিক আছে না? ওই পায়ের বিষয়টা কোথাও পাই নাই, দেখতে হবে। হাদিসে আছে, খুব খেয়াল করবো কেমন। কয়েকটা বিষয় আরেকটু দরকারি বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকে জানে না। আপনি গত বছরের কোরবানি এবছর কাজা আর নাই, কোনো কাজা নাই। আপনি যদি বলেন গত বছরের কোরবানির কাজা এবছর দিতে চাই একটা পশুর মধ্যে, এখন গত বছরের কোরবানি দিলেন যে কোরবানি হয় নাই, এবছরেরটা হয়েছে, কিন্তু গত বছরের কোরবানি এখানে শরীক হওয়ার কারণে এই পশুর গোশত পুরাটাই সদকা করা জরুরি, আর খাওয়া যাবে না। বুঝছেন? গত বছরের কাজা কোরবানি দিতে হয় না, দেওয়া লাগে না। আপনি যদি এবছর দিতে চান, তারপরেও গত বছরের কাজা আদায় হবে না, এবছরেরটা আদায় হবে, তবে ওইটা শরীক করার কারণে কোরবানি হয়ে যাবে। এই জানোয়ারের বাকি অংশীদার আছে যারা, অথবা এবছরের যারা দিছে, কোনো একজনেও এ গোশত আর খেতে পারবে না, পুরা সদকা করতে হবে। বুঝছেন এটা? এরকম আরেকটা শুনেন, একজন ধনী লোক, তার উপর কোরবানি ওয়াজিব, সে আপনাকে আদেশও করে নাই, অনুমতিও দেয় নাই, আপনি তার পক্ষ থেকে ওয়াজিব কোরবানিটা নিজে নিজে মাতবরি করে দিয়ে দিচ্ছেন, তার কোরবানি আদায় হবে না।
আপনি এই জানোয়ারের মধ্যে, যেই জানোয়ারের মধ্যে ওই ব্যক্তির অনুমতি নাই, নির্দেশ নাই, আপনি কোরবানি দিচ্ছেন, এই জানোয়ারে আরও যারা শরীক হয়েছে তাদের কোরবানি হয়ে যাবে, কিন্তু এই জানোয়ারের এই গোশতটা কেউ খেতে পারবে না, এটা সদকা করতে হবে। এটা মনে হচ্ছে কারোটা হবে না, আজকে পড়ছি তো, আমি আগামী জুমে এটা বলবো ইনশাল্লাহ। এই পরের মাসালাটা মনে হচ্ছে কারো কোরবানি হবে না। ওনার নাম বলে আপনি দিচ্ছেন যে আমার আজকে পড়ে আসছি তো, মনে হচ্ছে কারো কোরবানি হবে না বলছে, এবং গোশতও খাওয়া যাবে না। এজন্য এই অতিরিক্ত কাজ করবেন না। আপনি এবছরের কোরবানি দিবেন, আবার আপনি গরিব যদি হন, এটা প্রসিদ্ধ মাসালা, আপনি কোরবানি ওয়াজিব না, কিন্তু আপনি কোরবানির জন্য একটা কিনে ফেলছেন, তখন আপনি অন্য কোনো লোককে কেনার পরে আর শরীক করতে পারবেন না, ওইটা পুরোটা আপনার উপর ওয়াজিব। কোনো কারণে এটা হারাই গেছে, আপনি আরেকটা কিনে ফেলছেন, এখন ওইটা আবার পাইছেন, দোনোটা কোরবানি দেওয়া ওয়াজিব। কারণ গরিবের উপর ওয়াজিব আগে ছিল না, কেনার পরে ওয়াজিব হয়ে গেছে। আর ধনীর উপর ওয়াজিব আগের থেকে ছিল, উনি একটা কেনার পরে অন্য লোককে শরীক করলে কোরবানি হবে, কিন্তু না করা ভালো, অনুত্তম। আর ধনী যদি আগেরটা হারাই যায়, আরেকটা কিনে যে কোনো একটা দিলে কোরবানি হয়ে যাবে, ওনার তো একটা ওয়াজিব। আর গরিব তো যখনই কিনবে তখনই ওয়াজিব হচ্ছে। বিষয়গুলো আরও অনেক দরকারি মাসআলা আছে, হবে না কয়েকটা বিষয় বলছি, আর প্যাচের 3-4টা বলছি, এগুলা মনে রাখবেন এবং জিজ্ঞাসা করবেন। আমাদের হুজুর আছে, বা যেখানে আপনার সুবিধা হয় জিজ্ঞাসা করে জানবেন। প্রয়োজনে 2-3 জনকে জিজ্ঞাসা করবেন যাচাই করার জন্য। মাঝে মধ্যে অল্প বিদ্যা ভয়ঙ্কর একজনের জিজ্ঞাসা করে, উনি না জানলেও ঠিক আছে বলে আপনাকে বলে দিবে। জুব্বা বড়, দেখতে শুনতে বাপসাপ দেখায় খুব বেশি, অথচ এলেম কম, এরকম কিছু আছে না? এদের থেকে জিজ্ঞাসা করলে তো অনুমান করে বলে দিবে লজ্জায়। এজন্য 3-4 জনকে জিজ্ঞাসা করি এই সমস্ত কাজ করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এটা জায়েজ হবে, কিন্তু এগুলা কোনো হ্যাঁ এমনি জায়েজ হবে, কিন্তু উদ্দেশ্য এটা যেন না হয় যে গোশত বেশি দেখে নিলাম, এরকম যেন না হয়, পশু দেখে নিবেন। আর ওই দিন আমলগুলো বলছিলাম, একটা আমল কি, আগামী কালকে যদি, আজকে চাঁদ উঠলে কালকে থেকে রোজা, একদিনের রোজা কি পাবেন, সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, একদিনের রোজার বিনিময়ে 1 বছরের নফল রোজার নেকি দিবেন আল্লাহ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ রাখতে, আপনারাও চেষ্টা করিয়েন। ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, প্রতি রাতের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরের ইবাদতের সমান নেকি দিবেন আল্লাহ। ওয়া সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, আরাফার দিনের রোজা, বুঝছেন, 9 তারিখের রোজা। মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী আশা করি আল্লাহ পাক অতীতের 1 বছর, আগামীর 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আরাফাতটা মনে হয় আরও 1 জুমা আমাদের সামনে আছে। এবং কোরবানি কিভাবে দিবেন, কোরবানির পূর্বে কিছু দরকারি কথা, পূর্বে এবং পরে আগামী জুমা ইনশাআল্লাহ বলব।